শুভ সন্ধ্যা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসআইপি কবে শুরু করা ভালো, বাজারের শীর্ষে না তলানিতে? On which is better, starting SIP at the top or bottom? বিনিয়োগের জগতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি উপায় হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপি। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশন শুরু করছি। এটি বিনিয়োগকারীদের ধাপে ধাপে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে সাহায্য করে, যাতে বাজারের ওঠানামার সাথে প্রভাব কমানো যায়। এবং অনেক বিনিয়োগকারীরা এই প্রশ্নে দ্বিধায় থাকেন যে এসআইপি শুরু করার জন্য বাজারের শীর্ষে থাকা ভালো না তলানিতে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের এসআইপির প্রকৃতি ও বাজারের ওঠানামার ওপর প্রভাব বিস্তারিত ভাবে বুঝতে হবে। এসআইপি কি এবং কিভাবে কাজ করে? এসআইপি একটি বিনিয়োগ কৌশল যেখানে নির্দিষ্ট সময় অন্তর মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। এটি বিনিয়োগকারীদের বাজারের সময় নির্ধারণের ঝুঁকি থেকে বাঁচায় এবং বাজারের গড় দাম অনুযায়ী ইউনিট কেনার সুবিধা করে দেয়। এসআইপির অন্যতম সুবিধা হলো রুপি কস্ট এভারেজিং। যখন বাজার ঊর্ধ্বমুখী থাকে তখন কম ইউনিট কেনা যায়, আবার যখন বাজার নিম্নমুখী থাকে তখন বেশি ইউনিট কেনা যায়। দীর্ঘমেয়াদী এই বিনিয়োগে গড় খরচ কমিয়ে আনতে সাহায্য করে। মার্কেটের শীর্ষে এসআইপি শুরু করলে কি হয়? অনেক বিনিয়োগকারী মনে করেন বাজার যখন সর্বোচ্চ স্তরে পৌঁছয় তখন বিনিয়োগ করলে লাভ বেশি হবে। তবে বাস্তবে বিষয়টি সবসময় সত্যি নয়। এটির সুবিধা হচ্ছে যদি বাজার আরো ঊর্ধ্বমুখী হয় তবে বিনিয়োগের মূল্য বৃদ্ধি পেতে পারে। দীর্ঘমেয়াদী বাজারে প্রবৃদ্ধি থাকলে লাভের সম্ভাবনা থাকে। আর ঝুঁকি কি কি থাকে? বাজার যদি হঠাৎ করে নেমে যায় বা ধস নামে তাহলে বিনিয়োগের মূল্য কমে যেতে পারে। শীর্ষবিন্দুতে কেনা হলে এসআইপির প্রথম দিকের রিটার্ন নেতিবাচক হতে পারে। মানসিকভাবে বিনিয়োগকারীরা হতাশ হতে পারেন, যা তাদের পরিকল্পনা বদলাতে বাধ্য করতে পারে। যেমন ধরুন 2008 সালে উদাহরণস্বরূপ ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় যারা বাজারের শীর্ষে এসআইপি শুরু করেছিলেন তারা প্রথম কয়েক বছর নেতিবাচক রিটার্ন পেয়েছিলেন। মার্কেট তলানিতে এসআইপি শুরু করলে কি হয়? বাজার যখন নিম্নমুখী থাকে তখন এসআইপি যদি আপনি শুরু করেন, বিনিয়োগকারীরা তুলনামূলক কম দামে বেশি ইউনিট কিনতে পারেন। এর উপকারিতা হচ্ছে বাজারের নিম্ন স্তরে বিনিয়োগ করার ফলে গড় ক্রয় মূল্য কম লাগে। দীর্ঘমেয়াদে বাজার ঊর্ধ্বমুখী হলে বেশি লাভের সুযোগ থাকে। বাজার পুনরুদ্ধার হলে দ্রুত মুনাফা পাওয়া যায়। আর ঝুঁকি, বাজার নিম্ন স্তর কখন আসবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অনেক বিনিয়োগকারী বাজারের মধ্যে মন্দা দেখে ভয় পেয়ে বিনিয়োগ করতে ভয় পান। দীর্ঘ সময় ধরে বাজার নিম্নমুখী থাকলে হতাশা তৈরি হয়। উদাহরণস্বরূপ 2020 সালে কোভিড-19 মহামারীর সময় বাজার তলানিতে এসআইপি যারা শুরু করেছিলেন তারা পরবর্তী বছরগুলিতে ভালো রিটার্ন পেয়েছিলেন। তাহলে কোনটি ভালো? উত্তর হলো এসআইপি শুরু করার জন্য সঠিক সময় খোঁজার কোনো দরকার নেই, বরং যত দ্রুত সম্ভব শুরু করাই ভালো। এসআইপি বাজারের ওঠানামার গড় প্রভাব কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন দেয়। এখানে মূল আলোচনায় যেটি মূল পয়েন্ট উঠে আসছে, কি পয়েন্ট যেটাকে বলে, বাজার শীর্ষ বা তলানিতে এসআইপি শুরু করতে চাইলে দীর্ঘমেয়াদী নিয়মিত বিনিয়োগ করাই গুরুত্বপূর্ণ। আর বাজার যখন তলানিতে যাবে বা কখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছবে তা সঠিকভাবে অনুমান করা কঠিন। দীর্ঘমেয়াদী এসআইপি বিনিয়োগ বাজারের গড় রিটার্নের সুবিধা দেয়। এসআইপি বিনিয়োগের কিছু গুরুত্বপূর্ণ টিপস। বাজারের সময় নির্ধারণ করার চেষ্টা করবেন না। এসআইপি বাজারের ওঠানামা সামলাতে সক্ষম, তাই সঠিক সময়ের অপেক্ষা না করে বিনিয়োগ শুরু করুন। লক্ষ্য স্থির রাখুন।
আপনার বিনিয়োগের উদ্দেশ্য দীর্ঘমেয়াদী হলে স্বল্পমেয়াদী বাজার পরিবর্তন নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। নিয়মিত পর্যালোচনা করুন আপনার এসআইপি পরিকল্পনা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন হলে আপনি পরিবর্তন করুন। আর অতিরিক্ত আতঙ্কিত হবেন না। বাজারের পতন হলে ভয় না পেয়ে ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যান। এসআইপি বিনিয়োগের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সময়ের সাথে সাথে বাজারের ওঠানামার প্রভাব কমিয়ে দেয়। বাজার শীর্ষ না তলানিতে এসআইপি শুরু করা ভালো কিনা তার চেয়ে নিয়মিত ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সঠিক কৌশল হলো যত দ্রুত এসআইপি শুরু করা সম্ভব বিনিয়োগের পক্ষে লক্ষ্য স্থির করা এবং লক্ষ্য স্থির থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী এটি আপনাকে একটি সর্বোচ্চ লাভ এনে এগিয়ে নিয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। যত বেশি সম্ভব আমার এই আলোচনার সেশনটিকে শেয়ার করুন আপনাদের পরিচিতদের মধ্যে, এবং কোনো বিশেষ টপিক সম্বন্ধে আলোচনা করতে চাইলে বা শুনতে চাইলে আমাকে অবশ্যই লিখে জানান। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান, আমি যথাযথ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। নমস্কার।